এখন পর্যন্ত যার সমীকরণ তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত। কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত। আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে, মাস দুয়েক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে 2 দফায় মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির। বেশ কিছু আসনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত 16টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আর অন্তত 10টি আসন নিয়ে চলছে আলোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে। ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে। অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার 3টি আসনে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে, একেবারে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে মার্কা তো দেওয়া হবে 21 তারিখে মাত্র। তার মানে আরও বলতে পারেন 24-25 দিন এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে। এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী দলের। তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি। এখন এই জোটের প্রার্থী বা আসন সমঝোতা আরও জটিল হলো। চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় লাগতে পারে তাদের। যেখানে যে অবস্থান সেই অবস্থানকে ফিক্সড একটা দলের জন্য ভাগ করে আমরা এই আলোচনা শুরু করি। আমরা 200টা আসলে জামাতে কিতে যেতে শোনা যাচ্ছে করতেও পারে। জামাত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবতার নিরিখেই এটা হবে। এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে। নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে 9 বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি। এর মধ্যে প্রার্থীও ঘোষণা করা হয়েছে 243 আসনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।